ল্যাব। সো আজকে হচ্ছে আমরা দেখব দ্য প্রডিউসার কনজিউমার প্রবলেম। সো খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। মোস্টলি হচ্ছে এটা একটা কনকারেন্সি রিলেটেড প্রবলেম। সো এখানে হচ্ছে যেটা হয় যে আমাদের দুটো এন্টিটি আছে, একটা হচ্ছে প্রডিউসার অ্যান্ড দেন কনজিউমার। সো প্রডিউসারের কাজ হচ্ছে একটা কিছু প্রডিউস করা, অ্যান্ড কনজিউমার হচ্ছে সেটাকে কনজিউম করবে। সো এর মাঝখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে একটা বাফার। এই বাফারে হচ্ছে আমাদের সব আইটেমগুলো স্টোর থাকবে। সো ইটস কাইন্ড অফ লাইক একটা ইনভেন্টরি। সো প্রডিউসার হচ্ছে প্রডিউস করতেছে আইটেমস, সেই আইটেমগুলো আমাদের ইনভেন্টরিতে জমা হবে, অ্যান্ড দেন কনজিউমার সেখান থেকে আমার আইটেমগুলো কনজিউম করতে থাকবে। সো আমাদের মাঝখানে একটা বাফার আছে। অবভিয়াসলি বাফার একটা লিমিট আছে, যেখানে এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে 4 আইটেমের ম্যাক্সিমাম লিমিট। সো প্রডিউসার কী করতেছে? প্রডিউসার হচ্ছে এখানে আইটেম প্রডিউস করতেছে। তো আমরা হচ্ছে দেখ একটা করে উইজিট বলতেছি। হ্যাঁ, সো প্রডিউসার উইজিট বানাচ্ছে, অ্যান্ড দেন এই বাফারে স্টোর করতেছে, এবং কনজিউমার হচ্ছে এই উইজিটগুলো কনজিউম করতেছে এই বাফার থেকে। এগেইন প্রডিউসার উইজিট প্রডিউস করতেছে, অ্যান্ড দেন কনজিউমার সেগুলো কনজিউম করতেছে। এখন সমস্যা হচ্ছে যে প্রডিউসার কনজিউমার এখানে একই সাথে কাজ করতেছে। এমন আছে যে সময় প্রডিউসার উইজিট প্রডিউস করতেছে ওই সময় কনজিউমার বন্ধ আছে, বা কনজিউমার যখন কনজিউম করছে তখন প্রডিউসার বন্ধ হচ্ছে। দুটোই কনকারেন্টলি কাজ করতেছে। সো প্রডিউসার প্রডিউস করে যাচ্ছে, কনজিউমার কনজিউম করেই যাচ্ছে। সো বলতে গেলে দুটো ডিফারেন্ট থ্রেডে রান হচ্ছে। সো প্রডিউসারটা নিজের থ্রেডে রান হচ্ছে, কনজিউমার নিজের থ্রেডে রান হচ্ছে, কিন্তু তারা একটা কমন রিসোর্স শেয়ার করছে, যেটা হচ্ছে যে মাঝখানের এই বাফারটা। এখন এই প্রডিউসার আর কনজিউমারের কিছু ফিচার আছে। একটা হচ্ছে যে প্রডিউসার প্রডিউস করতেছে তার নিজের মতন, কনজিউমারও কনজিউম করতেছে। তো একটা সময় গিয়ে যখন প্রডিউসার প্রডিউস করতে করতে দেখবে যে তার বাফার ফুল হয়ে গেছে, তখন প্রডিউসার আর প্রডিউস করবে না, কারণ আর প্রডিউস করে তো লাভ নেই, কারণ হচ্ছে সে বাফারে আর রাখার কোনো জায়গা নেই। তো সে তখন কি করবে? সে তখন হচ্ছে স্লিপে চলে যাবে। যখন দেখবে যে ও আমার বাফার ফুল হয়ে গেছে, সো আমার আর প্রডিউস করে লাভ নেই, তখন সে স্লিপে চলে যাবে। কনজিউমার যখন দেখবে যে হচ্ছে বাফার ফুল ছিল এবং সে একটা জিনিস কনজিউম করছে, যার কারণে বাফারে একটা স্লট খালি হয়েছে, তখন কনজিউমার বুঝে যেহেতু হচ্ছে আগে বাফার ফুল ছিল, তার মানে প্রবাবলি প্রডিউসার স্লিপে চলে গেছে। তখন কনজিউমার কি করবে? সে প্রডিউসারকে একটা ওয়েক আপ কল দিবে। তো প্রডিউসার যখন ওয়েক আপ কলটা পাবে, তখন সে আর স্লিপে থাকবে না, প্রডিউসার আবার প্রডিউস করা শুরু করবে। সিমিলারলি কনজিউমার যখন কনজিউম করতেছে, কনজিউম করতে 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 যদি দেখে যে হচ্ছে তার বাফার খালি হয়ে গেছে, প্রডিউসার এখন আর প্রডিউস করতে পারে নাই, তার আগে বাফার খালি হয়ে গেছে, তো কনজিউমার এখন আর রান করবে না। কনজিউমার আর রান করে লাভ নেই, কারণ বাফারে কোনো উইজিট নেই। সো তখন কনজিউমার হচ্ছে স্লিপে চলে যাবে, যেহেতু বাফার পুরো ফাঁকা। আর প্রডিউসার প্রডিউস করার পরে যখন প্রডিউসার খেয়াল করবে যে হচ্ছে বাফারটা আগে খালি ছিল, সে একটা নতুন আইটেম ঢোকানোর পরে বাফারটা আপনার কিছু আইটেম আসলো, সো যেহেতু বাফারটা খালি ছিল, তখন প্রডিউসার বুঝবে যে আচ্ছা তার মানে কনজিউমার স্লিপে চলে গেছে প্রবাবলি। সো প্রডিউসার তখন কি করবে? কনজিউমারকে একটা ওয়েক আপ কল দেবে। সো ওই ওয়েক আপ কলটা পেয়ে কনজিউমার আবার ওয়েক আপ করবে, অ্যান্ড দেন সে এখান থেকে উইজেট কনজিউম করা শুরু করবে। সো এরকম একটা কন্ডিশন। এখন সমস্যাটা আসলে কি হতে পারে? সো আমরা একটু কোডটা দেখি। সো ধরলাম হচ্ছে আমার এরকম একটা কোড আছে। সো প্রডিউসারের একটা কোড, কনজিউমারের একটা কোড।
সো কোডটা আমরা খেয়াল করি। সো কোডটা আমরা খেয়াল করি, ফার্স্ট হচ্ছে আমাদের আছে দ্য বাফার সাইজ। সো বাফার সাইজ হচ্ছে যেটা হচ্ছে আমরা আগের বার ক্রিয়েট করছিলাম এরকম। সো 3 সাইজের একটা বাফার আছে, এটা সো আগে আগে এক্সাম্পল 4 সাইজ ছিল, এবার হচ্ছে ধরলাম যে 3 সাইজের আমার একটা বাফার আছে, প্রডিউসার আছে, কনজিউমার আছে। প্রডিউসার প্রডিউস করবে, কনজিউমার কনজিউম করবে এই সেম বাফার থেকেই। আচ্ছা, সো ইনিশিয়ালি হচ্ছে আমার বাফার সাইজ হচ্ছে 3 ধরে নিছি, এবং আমার কাউন্ট হচ্ছে বেসিক্যালি মানে কতগুলো আইটেম এখন আমার ওই বাফারের মধ্যে আছে, এটা হচ্ছে আমার এই কাউন্ট রিপ্রেজেন্ট করতেছে। সো প্রডিউসারের কাজ কি? প্রডিউসারের কাজ হচ্ছে, সো এখানে খেয়াল করেন যে একটা ইনফিনিট লুপ চলতেছে প্রডিউসার, সিমিলারলি কনজিউমারের একটা ইনফিনিট লুপ চলতেছে। সো তারা ইনফিনিটলি প্রডিউস করেই যাবে অ্যান্ড কনজিউমার ইনফিনিটলি কনজিউম করেই যাবে, এরকম একটা প্রসেস। সো প্রডিউসার মেক নিউ মেথডটা কল করতেছে তার আইটেম ক্রিয়েট করার জন্য। আইটেম ক্রিয়েট হয়ে গেলে সে কি করবে? পুট আইটেম হচ্ছে আইটেমটা সে উইজেটের মধ্যে, সরি বাফারের মধ্যে রেখে দিবে। সো এইভাবে প্রডিউসার প্রডিউস করতেই থাকবে। সো ধরলাম যে প্রডিউসার প্রডিউস করতেছে, সো যখন হচ্ছে এই বাফার সাইজটা ফুল হয়ে যাবে তখন হচ্ছে প্রডিউসার আর প্রডিউস করা দরকার নেই, কারণ আর প্রডিউস করলে রাখার জায়গা নেই। সো এখানে ইফ কাউন্ট ইজ ইকুয়াল টু বাফার সাইজ, মানে কাউন্ট যে আইটেম কাউন্ট যদি বাফার সাইজ সমান হয়ে যায় তাহলে আর প্রডিউস করা দরকার নেই। তখন সে কী করতেছে? না, সে স্লিপে চলে যাচ্ছে। তার প্রডিউসার স্লিপ করতেছে যতক্ষণ না পর্যন্ত কনজিউমার কোনো একটা আইটেম কনজিউম করে তাকে ওয়েক আপ কল না দিচ্ছে সেই পর্যন্ত সে স্লিপ করবে। আচ্ছা, সো কনজিউমার দেখে এখন কী হচ্ছে? কনজিউমারে ফাইন আমাদের সে একটা আইটেম রিমুভ করছে, আইটেম রিমুভ করে আইটেমের কাউন্ট থেকে 1 মাইনাস করেছে। সো এখান থেকে সে আইটেম রিমুভ করছে, কনজিউম করছে, রিমুভ করছে, কনজিউম করছে, রিমুভ করছে, কনজিউম করছে। এখন যখন বাফার খালি হয়ে যাবে, মানে বাফারের কোনো আইটেম নাই, তখন কি কল হচ্ছে যে ইফ কাউন্ট ইজ ইকুয়াল টু 0, মানে আর তো কনজিউম করার কিছু নাই, বাফারে কোনো আইটেম নেই, বাফার খালি হয়ে গেছে, তখন সে কী করবে? স্লিপে চলে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই প্রডিউসার থেকে একটা ওয়েক আপ কল আসবে ততক্ষণ না পর্যন্ত সে স্লিপে থাকবে। অ্যান্ড দেন আরও একটা কন্ডিশন হচ্ছে ওয়েক আপ কল দেওয়ার কন্ডিশন। সো যদি এমন হয় যে এটা একদম ফুল হয়েছিল, তার মানে কি প্রডিউসার এখন স্লিপে চলে গেছে, পুরো ফুল হয়েছিল। কনজিউমার এই কোডে এসে একটা আইটেম নিল, একটা আইটেম নেওয়াতে সে বাফারে একটা জায়গা খালি হলো। এই বাফারে একটা জায়গা খালি হওয়ার কারণে এখন তো প্রডিউসার আবার প্রডিউস করতে পারবে। সো ইফ কাউন্ট ইজ ইকুয়াল টু বাফার সাইজ মাইনাস 1, সো বাফার সাইজ ছিল 3, বাফার সাইজ মাইনাস 1 হচ্ছে 2, কাউন্টের ভ্যালু এখন 2, হ্যাঁ 1 2। সো এখন হচ্ছে তাকে একটা কনজিউমারকে একটা ওয়েক আপ টাইম দেওয়ার, ওয়েক আপ কল দেওয়ার সময় চলে আসছে। সো কনজিউমার কী করবে? প্রডিউসারকে একটা ওয়েক আপ কল দিবে এবং প্রডিউসার আবার প্রডিউস করা শুরু করবে। সিমিলারলি প্রডিউসার হচ্ছে যখন দেখবে যে প্রডিউসার
যদি একটা আইটেম প্রডিউস করার পরে এখানে খেয়াল করে যে কাউন্ট ইকুয়াল 1, সো কাউন্টের ভ্যালু যখন 1 হবে তার মানে এর আগে কাউন্টের ভ্যালু 0 ছিল, বাফারে কোনো আইটেম ছিল না, সো প্রবাবলি কনজিউমার স্লিপে ছিল, যার কারণে সে কনজিউমারকে একটা ওয়েক আপ কল দিবে। সো কনজিউমার তখন ওয়েক আপ করে আবার কনজিউম করা শুরু করবে। খুবই সিম্পল। আর যদি দুজন কনকারেন্টলি রান করতে পারে এই প্রোগ্রাম খুব সুন্দর মতন কাজ করবে। কিন্তু সমস্যা যেখানে হচ্ছে যে এইখানে যেহেতু দুজনই সেম রিসোর্স শেয়ার করছে, সেখানে একটা প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে রেস কন্ডিশন। সো রেস কন্ডিশন আসলে কি? ধরেন যে আমার তো প্রডিউসারের একটা থ্রেডে রান করছে এবং কনজিউমার একটা থ্রেডে রান করছে। সো ধরলাম যে আমার একটা সিঙ্গেল থ্রেডেড প্রসেসরে এই প্রোগ্রামটা রান করছে, সে সিঙ্গেল থ্রেডেড প্রসেসর। সো সে টাইম স্লাইস করে করে এই প্রোগ্রামটা রান করছে। সো কিছু টাইম প্রডিউসার পাচ্ছে, কিছু টাইম কনজিউমার পাচ্ছে, বাট তারা কনকারেন্টলি রান করছে। ঠিক আছে? সো তাহলে এখন ধরেন যে এমন একটা সিচুয়েশনে যে একটা আইটেম আছে, ঠিক আছে, এমন একটা সিচুয়েশন কনজিউমার রান করছে, কনজিউমার সে আইটেমটা কনজিউম করলো, কাউন্টের ভ্যালু 1 কমালো, কাউন্টের ভ্যালু 1 কমে গেল, দেন কাউন্ট কি করলো বাফার সাইজ -1? না, সে আবার হোয়াইল লুপের উপরে গিয়ে এখন কি কাউন্টের ভ্যালু 0। সো কাউন্টের ভ্যালু যেহেতু 0, সেহেতু সে এখন স্লিপে চলে যাবে। সো সে চেক করলো যে কাউন্টের ভ্যালু 0। তো সে যখন কাউন্টের ভ্যালু 0 চেক করলো, এরপরে হচ্ছে স্লিপ কল হওয়ার কথা, বাট সে যখনই হচ্ছে কাউন্টের ভ্যালু 0 চেক করার পরে যখন সেটাকে ট্রু পেলো, ট্রু পাওয়ার পরে যখন সে ইফ কন্ডিশনে ঢুকলো, এই স্লিপ কল হওয়ার ঠিক আগেই সে কী হলো, পজ হয়ে গেল, কারণ সিপিইউ তখন টাইম স্লাইস তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিচ্ছে। তো সে এই জায়গায় এসে পজ হয়ে আসে, সে ইফ কন্ডিশন চেক করছে, ইফ কন্ডিশনে সে ট্রু পাইছে, ইফ কন্ডিশনের ভিতরে গেছে, কিন্তু সে স্লিপ কল হওয়ার সুযোগ পায়নি, স্লিপ কল হওয়ার আগেই সে পজ হয়ে গেছে। সো এখন সে পজড অবস্থায় আছে। এরই মধ্যে প্রডিউসার রান করা শুরু করলো। প্রডিউসার একটা আইটেম বানালো, ঠিক আছে, একটা আইটেম সে প্রডিউস করলো। একটা আইটেম প্রডিউস করার পরে কাউন্ট কি ইকুয়াল টু বাফার সাইজ? অবশ্যই না, কাউন্ট এখন হচ্ছে 1, আর এখানে হচ্ছে আপনার বাফার সাইজ হচ্ছে 3। সো পুট আইটেম পুট করলো, অ্যান্ড দেন কাউন্টের ভ্যালু 1 বাড়ালো। সো কাউন্টের ভ্যালু 0 থেকে হলো হচ্ছে 1। ইফ কাউন্ট ইজ ইকুয়াল টু 1, সো কাউন্ট এখন হচ্ছে 1। সো যেহেতু আগে 0 ছিল, তার মানে প্রডিউসার ধরে নিচ্ছে যে হচ্ছে কনজিউমার স্লিপে চলে গেছে। তো সে একটা ওয়েক আপ কল পাঠাইলো কাকে? কনজিউমারকে। কিন্তু কনজিউমার তো স্লিপে যেতেই পারে না, কনজিউমার স্লিপে যাওয়ার আগেই সে পজ হয়ে বসে আছে। সো এই যে ওয়েক আপ কলটা যে হলো, এই ওয়েক আপ কলটা হারাই যাবে। বিকজ ওয়েক আপ কল গেছে কনজিউমার কাছে ঠিকই, বাট কনজিউমার তো অলরেডি ওয়েক আপ, সে তো স্লিপে যায়নি। সো এই যে ওয়েক আপ কলটা, এই ওয়েক আপ কলটা হারাই যাবে। বাট প্রডিউসার সেটা বুঝবে না, প্রডিউসার ওয়েক আপ কল দিয়ে প্রডিউসার ভাবে যে আচ্ছা আমি তো ওয়েক আপ কল দিয়ে দিছি, সো আমার কনজিউমার ওয়েক আপ হয়ে যাওয়ার উচিত। সো প্রডিউসার কি করবে, যে আবার প্রডিউস করা শুরু করবে। সো মিন হয় যে কনজিউমার আবার সে হচ্ছে টাইম স্লাইস পেলো, সিপিইউ টাইম। সো সে হচ্ছে প্রডিউস করা, সে হচ্ছে তার এক্সিকিউশন আবার কন্টিনিউ করা শুরু করলো। সো সে হচ্ছে এই জায়গায় থামা ছিল, সো সে স্লিপ কল হয়ে সে স্লিপে চলে গেল। সো এখন হচ্ছে কনজিউমার হচ্ছে স্লিপে, বাট প্রডিউসার কিন্তু
প্রডিউস করতেই আছে। প্রডিউসার একটা প্রডিউস করছে, দেন সে প্রডিউসার একটা প্রডিউস করলো, দেন আর একটা প্রডিউস করলো, গিয়ে হচ্ছে কি বাফার সাইজ কাউন্টে সমান হয়ে গেল। সে বাফার সাইজ যখন কাউন্টে সমান হয়ে গেল তখন সে অবশ্যই স্লিপে চলে যাবে, সে স্লিপে চলে গেল। তো এখন কি হলো, প্রডিউসার অ্যান্ড কনজিউমার দুজনেই স্লিপে চলে গেছে। কেউই আর বাফার থেকে কোনো কিছু কনজিউমও করতেছে না, কেউ প্রডিউসও করতেছে না, প্রোগ্রাম আটকা। এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে ডেডলক। সো এই যে এরকম একটা অবস্থা ক্রিয়েট হলো, এইটা আসলে এটাকে বলা হয় হচ্ছে আপনার রেস কন্ডিশন। কারণ তারা দুজনই একটা সিঙ্গল রিসোর্স শেয়ার করার জন্য কাজ করছিল। অ্যান্ড দেন সিঙ্গল রিসোর্স শেয়ার করার কারণে এমন সময় হতে পারে যে অলরেডি কেউ একটা রিসোর্স নিয়ে কাজ করছিল, তার মাঝখানে আরেকজন এসে সেটা ইন্টারফেয়ার করে পুরো হিসাবটাকে গোলমাল করে দিছে। অ্যান্ড দেন পুরো সিচুয়েশনটা একটা ডেডলকে চলে গেছে। পুরো দুটো প্রোগ্রামে দুটো থ্রেডই এখন স্লিপে চলে গেছে, দুটো থ্রেডই এখন অকেজো। তো আমাদের যে এই ডেডলক সিচুয়েশনটা অ্যারাইজ হলো, এটা আসলে কিভাবে প্রিভেন্ট করা যায়? তো এইটা প্রিভেনশনের জন্য আমরা ইউজ করব হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। তার মানে আমাদের কোডে কিছু ক্রিটিক্যাল সেকশন আছে যেগুলো হচ্ছে এই কমন রিসোর্সটা আমাদের অ্যাক্সেস করার সময় ইউজ হচ্ছে। তো আমরা যেটা করব যে এই যে কোডের সেকশনটা যেটা হচ্ছে আমাদের শেয়ার রিসোর্সটা অ্যাক্সেস করার জন্য কাজে লাগতেছে, সেটাকে হচ্ছে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ করব। এর মানে হচ্ছে আমরা এটা এনশিওর করব যে যাতে করে অ্যাট এ টাইম একটা থ্রেডই ওই রিসোর্স নিয়ে কাজ করে। যদি মাল্টিপল থ্রেড একসাথে কাজ করতে যায় তখনই সমস্যাটা হচ্ছে। সো যেমন আগের এক্সাম্পল হচ্ছে আমাদের কি হলো এখানে, যে সে কিন্তু এই কাউন্ট নিয়ে কাজ করছিল, কনজিউমার যখন কাউন্ট নিয়ে কাজ করছিল, সে কিন্তু আমার বাফারের একটা কিছু নিয়ে কাজ করছিল, মানে আমার যে শেয়ার রিসোর্স আছে সেটা নিয়ে কাজ করছিল। তো সেই সময় কাউন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই সমস্যাটা হয়েছে। তো আমরা যদি এরকম কিছু করতে পারতাম যে যখন হচ্ছে কোনো একটা থ্রেড এই কমন রিসোর্সটা নিয়ে কাজ করবে, তখন অন্য কোনো থ্রেড এই রিসোর্সে আর হাত দিবে না। সে ওয়েট করবে যে যতক্ষণ না পর্যন্ত ওই রিসোর্সটার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। সে যদি কাজ শেষ হয়ে যদি ছেড়ে দেয়, দেন আমি ওই রিসোর্সটা আবার ইউজ করা শুরু করব। সো এরকম একটা সলিউশন আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো সেটার জন্য হচ্ছে আমরা ইউজ করব মিউটেক্স বা মিউচুয়াল এক্সক্লুশন। সো মিউটেক্স হচ্ছে কিছুই না, মিউটেক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল। সো এর মধ্যে হচ্ছে আপনার ইন্টিজার ভ্যালু থাকে। তো আমরা যেটা করতে চাচ্ছি যে হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে যে ইনিশিয়ালি মিউটেক্সের ভ্যালু 1 থাকবে। সো মিউটেক্সের ভ্যালু যখন 1, তখন দ্য শেয়ার রিসোর্স ইজ ফ্রি টু ইউজ। তার মানে যে কেউ এই শেয়ার রিসোর্সটা অ্যাক্সেস করতে পারবে। যখন মিউটেক্সের ভ্যালু 0 থাকবে তখন কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো যখনই কোনো থ্রেড শেয়ার রিসোর্সের মধ্যে কোনো একটা মডিফিকেশন করবে, সে হচ্ছে মিউটেক্সের ভ্যালুটাকে 0 করে নিয়ে তারপরে ভ্যালু এডিট করবে। অ্যান্ড দেন ভ্যালু এডিট করা হয়ে গেলে সেটাকে আবার ব্যাক টু 1 করে দেবে। সো এরকম একটা সলিউশন। তো দেখা যাক কী হচ্ছে। সো প্রডিউসার শুরু করলো কাজ। প্রডিউসার হচ্ছে ফার্স্টে আইটেম বানালো। এখন আইটেম বানানোর পরে সে নিজের মতন সে বানাচ্ছে আইটেম। সো আইটেম বানানোর পরে হচ্ছে আসতেছে হচ্ছে এই যে কমন রিসোর্সের কাজ। কারণ কি,
তাকে হচ্ছে এখন আইটেমটা এই রিসোর্সের মধ্যে রাখতে হবে। তো সে যেটা করবে, সে আগে ডাউন মিউটেক্স, তার মানে মিউটেক্সের ভ্যালু সে 1 কমায় নেবে। 1 কমায় নেওয়ার কারণে মিউটেক্সের ভ্যালু এখন হয়ে গেল হচ্ছে 0। ইফ কাউন্ট ইজ ইকুয়াল টু বাফার সাইজ, সে দেখবে যে বাফার সাইজ কি না, সে স্লিপে যাবে না। তো সে স্লিপে না গিয়ে সে আইটেম পুট করবে। আইটেম পুট করলো, এখানে আইটেম পুট করলো, কাউন্টের ভ্যালু 1 বাড়ালো, কাউন্টের ভ্যালু এখন হচ্ছে 1, অ্যান্ড দেন তার এই সেকশনের কাজ শেষ। তার আর হচ্ছে এই শেয়ার রিসোর্স নিয়ে তার কোনো কাজ করতে হচ্ছে না। সো সে এই রিসোর্সটা ছেড়ে দেওয়ার জন্য কি করবে, সে হচ্ছে এই যে এখানে আপ মিউটেক্স কল করবে। আপ মানে হচ্ছে ভ্যালু 1 বাড়ায় দাও। তো তার মানে ভ্যালু হচ্ছে এখন 1, তার মানে রিসোর্সটা এখন ফ্রি। এখন চাইলে কনজিউমার রিসোর্সটা অ্যাক্সেস করতে পারবে। সো কনজিউমারও সিমিলারলি, সে যখনই হচ্ছে এই কনজিউম করতে যাবে তার আগে সে মিউটেক্স ডাউন করে নিচ্ছে, সো 0 করে নিচ্ছে। এই সময় হচ্ছে কনজিউমার প্রডিউস করলেও সে এই বাফারের মধ্যে কিছু রাখতে পারবে না, কারণ এখানে গিয়ে সে আটকে যাবে। সো ডাউন করে দিচ্ছে 0। সো ইফ কাউন্ট ইজ ইকুয়াল টু 0 কিনা, সে সেই অনুযায়ী স্লিপে যাবে। যদি স্লিপে না যেতে হয়, আইটেম রিমুভ করবে। আইটেম রিমুভ করে সে কাউন্টের ভ্যালু 1 বাড়ায়, দেন মিউটেক্স আপ করে দিবে। তার মানে মিউটেক্স ভ্যালু সে 1 করে দিবে, অ্যান্ড দেন চাইলে সে নিজে আবার কনজিউম করতে পারে, অথবা আবার প্রডিউসার তার আইটেম ঢুকাতে পারে বাফারের মধ্যে। সো এইভাবে হচ্ছে কনকারেন্টলি দুটো রান করবে। সো এই সিচুয়েশনে খেয়াল করেন যে ওই আগের ডেডলক কিন্তু অ্যারাইজ হওয়া পসিবল না। আগের সিচুয়েশনে কী হয়েছিল, আগের সিচুয়েশন হচ্ছে আমার এই যে এই কাউন্ট ইজ ইকুয়াল টু 0 ইফ কন্ডিশনে ট্রু হওয়ার পরে যখন সে ইফ কন্ডিশনে ঢুকলো প্রোগ্রামটা, ওই সময় এই থ্রেডটা পজ হয়ে গেছিলো। সো ধরলাম যে এই ঘটনাই এখানে ঘটলো, যে এইখানে গিয়ে সে পজ হয়ে গেছে। সো আমার এই কনজিউমারটা এখানে পজ অবস্থায় আছে। পজ হওয়ার আগে কিন্তু আমার মিউটেক্স ডাউন হয়েছিল ঠিকই, কিন্তু মিউটেক্স আপ কিন্তু হয়নি, কারণ এখানে এসে পজ হয়ে গেছে। সো মিউটেক্সের ভ্যালু কি, মিউটেক্সের ভ্যালু হচ্ছে 0 হয়ে আছে। সো এখন যদি প্রডিউসার রান করে সে নতুন আইটেম প্রডিউস করবে, ঠিক আছে, কিন্তু সে নতুন আইটেমটা কিন্তু আর এই বাফারের মধ্যে রাখতে পারবে না, কারণ সে এখানে এসে আটকে যাবে। সে এই ক্রিটিক্যাল সেকশনটা, এই যে ক্রিটিক্যাল সেকশনটা এই মিউটেক্সের আন্ডারে, আর এই কনজিউমারের ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এই যে এটা, সরি এটা হচ্ছে এই অংশটুকু। আচ্ছা, সো প্রডিউসার এই ক্রিটিক্যাল এই কোডটা অ্যাক্সেস করতে পারবে না, কারণ মিউটেক্সের ভ্যালু এখন 0। সো সে চাইলেও হচ্ছে এইখানে অ্যাক্সেস করতে পারবে, তাকে এখানে এসে থেমে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত রিসোর্সটা ছেড়ে দিচ্ছে। সো প্রডিউসার এখানে পজ থাকবে। কনজিউমার সে যখন সিপিইউ টাইমটা যখন পাবে, তখন হচ্ছে কি এখানে পজ ছিল, সো এখান থেকে সে রিজিউম হবে। রিজিউম হওয়ার পরে সে কোড এক্সিকিউট করে, সে আইটেম রিমুভ করে, দেন হচ্ছে সে মিউটেক্স আপ করবে। সো মিউটেক্স আপ করার কারণে ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। তখন প্রডিউসার হচ্ছে এখানে ঢুকতে পারবে। সো ঢুকে সে স্লিপ থাকলে স্লিপ কল করবে, অথবা আইটেম পুট করে কাউন্টের ভ্যালু 1 বাড়াবে। ঠিক আছে, তার মানে এইভাবে হচ্ছে যদি আমরা ইমপ্লিমেন্ট করি মিউচুয়াল এক্সক্লুশন ইউজ করে, তাহলে এই আগের সিনারিও যেটা অ্যারাইজ হয়েছিল আমাদের ডেডলক সিনারিও, সেটা আর হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা একটু ডিটেলে দেখি যে আসলে এই আমরা যে এখানে ডাউন মিউটেক্স আপ মিউটেক্স ইউজ করছি, এটা আসলে কীভাবে কাজ করে। সো ডাউন খেয়াল করেন, ডাউন অ্যান্ড আপ দুজনই হচ্ছে সিমাফোর নিচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের সিমাফোরটা কী ছিল, মিউটেক্স। সো আমাদের হচ্ছে ইনিশিয়ালি ধরা আছে যে হচ্ছে
mutex is equals to 1. সো ধরলাম হচ্ছে যে প্রডিউসার যদি কাজ করে, সো এস সিমাফোর এস যাবে, এস এর ভ্যালুর সাথে যখন কোনো প্রসেস কাজ করবে, যখন কোনো থ্রেড কাজ করবে, সে ভ্যালু কমায় নেবে, তার মানে সেটাকে 0 করে নেবে। অ্যান্ড দেন সে চেক করবে যে এস এর ভ্যালু কি 0 থেকে ছোট হলো কিনা, এই সিমাফোরটার ভ্যালু কি 0 থেকে ছোট হলো কিনা। ইনিশিয়ালি 1 ছিল, 1 থেকে 0 হলো, সো 0 অবভিয়াসলি অ্যারাউন্ড লেস দেন 0, সো সে কন্টিনিউ করে তার নিজের মতন আর যে শেয়ার রিসোর্সটা ছিল সেটা সে অ্যাক্সেস করবে। সো ধরলাম যে যখন এই প্রসেসটা প্রডিউসার যখন হচ্ছে ধরলাম যে সিমাফোর দিয়ে শেয়ার রিসোর্সটা অ্যাক্সেস করতেছিল, ওই সময়ে যদি আবার কনজিউমার আসে, কনজিউমারকেও সেম ডাউনের মধ্যে দিয়ে যেতে হবে। সো কনজিউমার আবার ডাউন কল হবে। সো কনজিউমার যখন ডাউন কল করবে তখন এস এর ভ্যালু এখন কত? এস এর ভ্যালু এখন 0। সো 0 মাইনাস 1, তার মানে এস এর ভ্যালু এখন হয়ে যাবে হচ্ছে -1। সো এখন যদি চেক করা হয় যে এস ভ্যালু কি লেস দেন 0, ইয়েস, নাও ইট ইজ লেস দেন 0। সো তখন কি করতে হবে? এই যে পরে যে প্রসেসটা আসছে, এই যে পরে যে কনজিউমার আসছে, সে সাসপেন্ডেড হয়ে যাবে। সো পরে আর যাই প্রসেস আসবে সেটা সাসপেন্ডেড অবস্থায় থাকবে। সো যখন ধরলাম যে প্রডিউসারের কাজ করা শেষ, প্রডিউসার রিসোর্স এখন ছেড়ে দিবে, সো তারপরে কি এখানে আপকল হবে। আপকল হলে কি হয়? সিমিলারলি এস এর ভ্যালুর সাথে 1 যোগ হয়। সো এস এর ভ্যালু আগে কত ছিল? -1। সো 1 যোগ হয়ে হলো হচ্ছে 0। এখন এই 1 যোগ হওয়ার পরে যদি দেখা যায় যে এস এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 0 হয়েছে, তার মানে আগে কেউ এখানে এসে এটাকে -1 করছিল, না হলে কি, না হলে এটা 1 থাকতো, 1 থেকে যদি শুধু প্রডিউসারের কাজ করতো এটা 0 হয়ে যেত, দেন এগেন 1 হয়ে যেত। সো তার মানে বুঝা যাবে যে এর মাঝখানে কোনো প্রসেস এই শেয়ার রিসোর্সটাকে অ্যাক্সেস করা ট্রাই করেনি। কিন্তু যেহেতু এখানে দুইবার অ্যাক্সেস করা ট্রাই করা হয়েছে, যার কারণে হচ্ছে ভ্যালুটা 1 থেকে 0 হয়েছে, দেন -1 হয়ে গেছে। তার মানে এবার যদি ইনক্রিমেন্ট করাও হয় সেটা আর 1 হবে না, সেটা হবে হচ্ছে 0। সো যদি ইনক্রিমেন্ট করার পরও দেখা যায় যে 1 হয় না, এটা 0 হয়েছে, তার মানে এর মাঝেও কোনো একটা থ্রেড এই শেয়ার রিসোর্সটাকে অ্যাক্সেস করার ট্রাই করছে, যার কারণে এইটা 1 না হয়ে 0 হচ্ছে। সো তখন যেটা হবে যে অ্যাওয়েক দ্য সাসপেন্ডেড থ্রেড। সো ওই যে এসে যে হচ্ছে এখানে সাসপেন্ড হয়ে গেছিলো, এই সাসপেন্ডেড থ্রেডটাকে হচ্ছে অ্যাওয়েক করা হবে যে আচ্ছা ঠিক আছে, তুমি যে শেয়ার রিসোর্সটা অ্যাক্সেস করতে আসে সেটা হচ্ছে আরেকজন অ্যাক্সেস করছে, যার কারণে তুমি সাসপেন্ডেড ছিলা, তার কাজ শেষ, সে এই সিমাফোরের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিয়েছে, তার মানে তার কাজ শেষ। সো এখন তুমি যে আগে এসেছিলে, যে সাসপেন্ডেড অবস্থায় ছিল, সে এখন সেই রিসোর্সটা তুমি অ্যাক্সেস করতে পারো। সো অ্যাওয়েক কলের মাধ্যমে সেই সাসপেন্ডেড থ্রেডটা সাসপেন্ডেড থাকবে না, সে অ্যাওয়েক হয়ে যাবে, অ্যাওয়েক হয়ে সে নিজের মতো শেয়ার রিসোর্স অ্যাক্সেস করে সে অনুযায়ী কাজ করে, দেন আবার শেয়ার রিসোর্স অ্যাক্সেস করার পরে আবার হচ্ছে আপ কল হবে। সো এখানে আপ আসবে, আপ কল হবে। সো ছিল হচ্ছে 0, 0-র সাথে 1 যোগ হয়ে হবে হচ্ছে 1। সো 1ই হওয়া উচিত ছিল মিউটেক্সের ভ্যালু। সো 1 ইজ নট লেস দেন ইকুয়াল টু 0। সো এই কন্ডিশনে যাবে না। সো নর্মালি প্রোগ্রাম রান করতে থাকবে। সো মিউটেক্সের ভ্যালু আবার 1 হয়ে গেল আগের মতো, অ্যান্ড দেন আবার যদি কেউ অ্যাক্সেস করতে আসে সেটাকে 0 করে দিবে, অ্যান্ড দেন এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, খুবই ইফেক্টিভ একটা সলিউশন, যাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। সো আমরা যে হচ্ছে এতক্ষণ কোডের এক্সাম্পল দেখলাম যে কীভাবে প্রডিউসার কনজিউমার একটা রেস কন্ডিশন অ্যারাইজ করতে পারে এবং
সেটা ট্যাকেল দেওয়ার জন্য আমরা মিউচুয়াল এক্সক্লুশন বা মিউটেক্স ইউজ করলাম। মিউটেক্স ইউজ করে যাতে করে সেই রেস কন্ডিশনটার অ্যারাইজ না করে সেটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখা যাক যে অ্যাকচুয়াল জাভা কোডে কীভাবে এই সিচুয়েশনটা নিয়ে কাজ করা যায়। তো আমি এখানে একটা ফার্স্টে জাভা ক্লাস বানাচ্ছি, নাম দিলাম মিউটেক্স ডেমো। সো আমি হচ্ছে ওই এক্স্যাক্ট আগের প্রবলেমটা নিয়ে কাজ করব। সো আমার একটা ক্লাস থাকবে যেটার নাম হবে প্রডিউসার, এক্সটেন্ড thread, and then consumer extends thread. So আরেকটা কি থাকবে আমার বাফার, ক্লাস বাফার। এটা থ্রেডে রান করা দরকার নেই, এটা একটা শেয়ার্ড রিসোর্স। সো এটা থ্রেডকে এক্সটেন্ড করবে না। এখন বাফারে আমার থাকতেছে হচ্ছে একটা আইটেম কাউন্ট। সো লেটস মেক ইট স্ট্যাটিক ইন্ট কাউন্ট। সো আমার একটা কাউন্ট থাকবে যেটা ইনিশিয়ালি 0, অ্যান্ড এই বাফারে প্রডিউসার হচ্ছে যখন আইটেম ঢোকাবে তখন ইনক্রিমেন্ট হবে এবং কাউন্টটা ইনক্রিমেন্ট হবে, যখন কনজিউমার কনজিউম করবে তখন কাউন্টটা ডিক্রিমেন্ট হবে। তো এখানে আমি এই বাফারে কোনো লিমিট দিচ্ছি না। সো ধরলাম যে এটা একটা লিমিটলেস বাফার। এই বাফারে আমার থাকবে হচ্ছে একটা ক্রিটিক্যাল সেকশন যেটাকে আমরা বলছি। সো পাবলিক void critical section। এই ক্রিটিক্যাল সেকশনে আমি অপারেশনটা দেব, কী ধরনের অপারেশন করতে চাচ্ছে। ইফ অপারেশন ডট ইকুয়ালস যদি হয় increment, then com plus plus else if operation dot equals যদি হয় decrement, then হবে হচ্ছে count মাইনাস মাইনাস। সো আমার এই দুটোর অপারেশন, প্রডিউসার যখন প্রডিউস করবে কাউন্ট বাড়বে, কনজিউমার যখন কনজিউম করবে কাউন্ট কমবে। এইটা হচ্ছে আমার, যেহেতু এই কাউন্ট রিসোর্সটা দুজনেই ইউজ করবে, প্রডিউসার অ্যান্ড কনজিউমার। সো এটা হচ্ছে আমি একটা ক্রিটিক্যাল সেকশন নামে একটা মেথডের ভেতরে দিলাম। সো প্রডিউসারের কাজ কি, আমরা যেহেতু থ্রেড এক্সটেন্ড করছি, সো আমাদের থ্রেডের ওভাররাইড মেথডে গিয়ে আমাদের রান মেথডটা ওভাররাইড করতে। সো সে প্রডিউসার রান করবে কি, সে এই বাফারের স্ট্যাটিক বাফারের এই যে ক্রিটিক্যাল সেকশনটা কল করবে, অ্যান্ড দেন প্রডিউসারের অপারেশন হচ্ছে ইনক্রিমেন্ট করা, ইনক্রিমেন্ট। সিমিলারলি কনজিউমারের কাজ হচ্ছে কনজিউম করা, তার মানে সে সেটা ডিক্রিমেন্ট করবে।
override methods, run buffer dot critical section, তার কাজ হচ্ছে ডিক্রিমেন্ট করা। তো আমরা এতটুকুর জন্য দেখি যে ঠিকঠাক মতন কাজ হচ্ছে নাকি। তো আমার হচ্ছে প্রডিউসার লাগবে, প্রডিউসার is equals to new producer, and then consumer is equals to new consumer. আমার এখানে প্রডিউসার আমি রান করব ফার্স্টে। সরি, মেইন মেথডে লিখিনি। সো প্রডিউসার ফার্স্টে রান করব, অ্যান্ড দেন কনজিউমার রান করব। তো প্রডিউসার অ্যান্ড কনজিউমার দুটোই স্টার্ট করে দিলাম, অ্যান্ড দেন আমার মেইন মেথড যাতে আগেই শেষ না হয়ে যায়, যার কারণে আমি মেইন মেথডকে ওয়েট করাবো প্রডিউসার অ্যান্ড কনজিউমার বোথ দুজনের কাজ শেষ হওয়া পর্যন্ত। প্রডিউসার ডট জয়েন কনজিউমার ডট জয়েন। সো এটার জন্য হচ্ছে আমার এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। ডান। সো আমরা এটা রান করে দেখি। এটা রান করলে আমি যেটা করবো যে শুধু প্রডিউসারটা রান করে দেখি। সো শুধু প্রডিউসার রান হলে কি হবে, আমার বাফারের ভ্যালু 1 বাড়াই দেবে, যেখানে একবারই কাজ হবে। 1 বাড়িয়ে আমার বাফারের ভ্যালু 1 হয়ে যাবে। সো লাস্টে গিয়ে আমি প্রিন্ট করে দেখতে পারি আমার আইটেম কাউন্ট কতগুলো আছে বা বাফার সাইজ। সো এইটুকু পর্যন্ত রান করে দেখি যে কি হচ্ছে। বাফার কাউন্ট 1, কারণ আমার একবারই প্রডিউসার স্টার্ট করছি। প্রডিউসার আমার এখানে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে ইনক্রিমেন্ট অপারেশন করছে, ইনক্রিমেন্ট অপারেশনের কাউন্টের ফলে 1 বাড়ছে, যার কারণে আমার এখানে 1 আসছে। সো আমার এখানে আগেই বললাম যে বাফারে কোনো লিমিট নেই। সো আমি একটা কাজ করে দেখি যে এই একটা করে আইটেম প্রডিউস না করে 100টা আইটেম প্রডিউস করি। তার আগে যদি আমি এখানে 100টা আইটেমের লুপ চালাই, সো প্রডিউসার এখন আর একটা না, সে 100টা আইটেম প্রডিউস করবে। I equals to I less than 100 plus plus সিমিলারলি আমার কনজিউমারও হচ্ছে 100টা আইটেম কনজিউম করবে। সো এটা যদি এখন ঠিকঠাক মতন আমার রান করে, সো আমার ব্যাকগ্রাউন্ডে প্রডিউসার প্রডিউস করতেই থাকবে, যেহেতু কোনো আমার বাফার লিমিট নেই। সো প্রডিউসার কখনো স্লিপে যাবে না, প্রডিউসার অলওয়েজ প্রডিউস করতেই থাকবে। সে 100টা আইটেম প্রডিউস করবে, প্রডিউস করার পরে লুপ থেকে বের হয়ে যাবে, অ্যান্ড দেন কনজিউমারও 100টা আইটেম কনজিউম করে লুপ থেকে বের হয়ে যাবে। সো আলটিমেটলি আমার বাফারে থাকবে কত, 0। 100 বার কনজিউমার চলবে, 100 বার প্রডিউসার চলবে, প্রডিউস করবে 100টা আইটেম, 100 বার কনজিউমার চলে 100টা আইটেম কনজিউম করে, আলটিমেটলি আমার বাফারে আইটেম থাকবে হচ্ছে 0। তো দেখি আসলে 0 থাকে কি না। সো আমরা রান করে দেখি যে এখন কি হচ্ছে আসলে, যে আমাদের এটা ঠিকঠাক মতন কাজ করছে কি না। সো আমাদের ইন থিওরি কাউন্ট হওয়া উচিত, বাফারের কাউন্ট হওয়া উচিত 0। আসলেই কি 0 হচ্ছে নাকি দেখি আমরা রান করে। না, 14 0 হওয়া কথা ছিল, কিন্তু 14। ওকে, আবার রান করে দেখি। ওয়াও, এবার দেখা যাচ্ছে 18। আবার রান করে দেখি, এবার দেখা যাচ্ছে 4। তার মানে এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে,
ওই আগের প্রবলেমটাই এখানে রেস কন্ডিশনের একটা প্রবলেম দেখা দিচ্ছে। সো এই কাউন্ট প্লাস প্লাস আসলে কি? কাউন্ট প্লাস হচ্ছে কি? কাউন্ট ইজ ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1 অ্যান্ড সিমিলারলি মাইনাস মাইনাস হচ্ছে কাউন্ট মাইনাস 1। সো এই যে যখন হচ্ছে প্রডিউসার এই কাউন্ট নিয়ে কাজ করতেছে, তাকে কি কাউন্ট ভ্যালুটা আগে কপি করে মেমোরিতে নিতে হচ্ছে, দেন তার সাথে অ্যাডজেক্ট করে আবার কাউন্ট ভ্যারিয়েবল রাখতেছে। সো এমন কিছু প্রবলেম হচ্ছে যে যখন প্রডিউসার সে কাউন্টের ভ্যালু নিচে হচ্ছে, যখন ছিল হচ্ছে 10, সে কাউন্টের ভ্যালু সে এখানে 10 কপি করছে। 10 কপি যখন করছে তারই মধ্যে আবার প্রডিউসার কনজিউমার এসে একটা আইটেম কনজিউম করে এটাকে অলরেডি 9 করে দিছে। সো অ্যাকচুয়াল কাউন্টের ভ্যালু হচ্ছে 9, কিন্তু প্রডিউসার যখন কপি করছিল ভ্যালুটা তখন ছিল হচ্ছে 10। তো সে 10-এর সাথে যোগ করে ফেলছে, যোগ করে সেটাকে 11 করে এখানে রাখছে। বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, যেহেতু 9 ছিল, 9-এর সাথে যোগ হয়ে 10 হওয়ার কথা ছিল। কিন্তু এই যে এখানে টাইমটা লাগে, যে কারণ হচ্ছে সিপিইউ যেভাবে কাজ করে, সিপিইউতে হচ্ছে আপনার এই ডেটাগুলো ফার্স্টে সে রেজিস্টারে নেয়, রেজিস্টারে নিয়ে রেজিস্টারের মধ্যে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার পরে রেজাল্টটা আবার রেজিস্টার থেকে মেমোরিতে পাঠায়। তো এই যে টাইমটা লাগে এর মধ্যেই কোনো একটা কিছু চেঞ্জ হয়ে গেছে, যে কাউন্টের ভ্যালু যখন রেজিস্টারে নিছিল, যেই ভ্যালুটা নিছিল সেই ভ্যালুটা আর অ্যাকচুয়ালি নাই, কাউন্টের ভ্যালু তখন চেঞ্জ হয়ে গেছে। বাট সে রেজিস্টারের ভ্যালুটা ছিল আগের ভ্যালু, সেটার সাথে সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট চালাইছে, অ্যান্ড দেন সে যখন আলটিমেটলি কাউন্টের ভ্যালুটা আপডেট করছে, সে একটা রং ভ্যালু আপডেট করছে, যার কারণে আমরা প্রত্যেকবার এরকম ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি। কারণ ওই টাইম স্লাইসের কারণে ডিফারেন্ট টাইমে প্রডিউসার কনজিউমার ডিফারেন্টভাবে এটাকে হ্যান্ডেল করছে, যার কারণে এটা আমার ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে। এই প্রবলেমটা এখন আমরা কীভাবে সলভ করতে পারি? এই যে রেস কন্ডিশন অ্যারাইজ হচ্ছে, রেস কন্ডিশনটা কীভাবে এলিমিনেট করা যায়? সিমিলারলি আমরা আগে যেরকম দেখলাম মিউচুয়াল এক্সক্লুশন ইউজ করে, ঠিক একইভাবে মিউচুয়াল এক্সক্লুশন দিয়ে আমরা এই ক্ষেত্রেও আমাদের এই রেস কন্ডিশনটা এলিমিনেট করব। সো মিউটেক্স হচ্ছে এক ধরনের সিমাফোর। সিমাফোর হচ্ছে যেটা করে যে আপনার কোডের ক্রিটিক্যাল সেকশন যেগুলো আছে সেখানে লিমিট করে দেয় যে অ্যাট এ টাইম কয়জন অ্যাক্সেস করতে পারবে। তো আমার এখানে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে কাউন্ট নিয়ে যখন কাজ হচ্ছে, কাউন্ট ইনক্রিমেন্ট বা কাউন্ট ডিক্রিমেন্ট হচ্ছে, যাতে অ্যাট এ টাইম একজনই এই কাউন্টটা নিয়ে কাজ করে, আইদার দ্য প্রডিউসার অর দ্য কনজিউমার, এটা আমাকে ডিসাইড করে দিতে হবে। সো এখানে লিমিটেড করে দিতে হবে যাতে করে অ্যাট এ টাইম হয় কনজিউমার না হলে প্রডিউসার এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারে। তো আমরা সেটা কীভাবে করবো? মিউটেক্স ইউজ করে। সো মিউটেক্স এক ধরনের সিমাফোর। সো একটা সিমাফোর বানাই, লেটস মেক ইট স্ট্যাটিক সিমাফোর, নাম দিলাম হচ্ছে মিউটেক্স ইকুয়ালস টু নিউ সিমাফোর। অ্যান্ড দেন এখানে আমরা লিমিট দিয়ে দিতে পারবো যে আমরা যে সেকশন ক্রিটিক্যাল সেকশনটা লিমিট করতে চাচ্ছি এটা আসলে অ্যাট এ টাইম কতজন অ্যাক্সেস করতে পারবে। সো আমার এখানে অ্যাট এ টাইম আমি একজনকেই অ্যালাউ করবো, হয় কনজিউমার নাহলে প্রডিউসার, এর বাইরে কেউ না। সো পারমিট হচ্ছে 1 দিলাম, তা আমার এটা হয়ে গেল। এখন আমাকে এই যে ক্রিটিক্যাল সেকশন যখন আগে কী করছিলাম আমরা, ওই যে আপ দিছিলাম আর ডাউন দিছিলাম, সো এখানেও একই কাজ করব। তো এখানে আপের জন্য হচ্ছে আমাদের আছে মিউটেক্স ডেমো ডট মিউটেক্স ডট হচ্ছে অ্যাকোয়ার। আমরা যখন অ্যাকোয়ার কল করবো তখন সে রিকোয়েস্ট করবে ক্রিটিক্যাল সেকশনটা অ্যাকোয়ার করার জন্য। তার মানে ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেসের জন্য সে রিকোয়েস্ট করবে, যদি অ্যাভেলেবল হয় সে রিকোয়েস্ট করতে পারবে, না হলে সে অ্যাভেলেবল না হওয়া পর্যন্ত এখানে থেমে থাকবে। লাস্টে গিয়ে কি আমরা ডাউন করছিলাম, ইটস লাইক আপ মিউটেক্স অ্যান্ড দেন আমরা কী করলাম, ডাউন করছিলাম। তো মিউটেক্স ডেমো ডট মিউটেক্স ডট, সো কাজ হয়ে গেলে এটাকে আবার রিলিজ করে দিতে হবে। রিলিজ না করা হলে আরেকজন এখানে ঢুকতে পারবে না। সো এটাকে অলওয়েজ আমার ক্রিটিক্যাল সেকশনের কাজ হয়ে যাওয়ার পরে রিলিজ করে দিতে হবে। সো ইটস লাইক ডাউন, আমরা যে ডাউন করছিলাম ডাউনের মতো।
অ্যান্ড এটাকে হচ্ছে আমার এক্সেপশন থ্রো করতে পারে, সো এটাকে আমাকে ট্রাই ক্যাচের মধ্যে নিতে হবে। পুরো কোডটাকে ট্রাই ক্যাচের মধ্যে নিয়ে যাই, ঠিক আছে। এই সিমিলারলি একই জিনিস হবে হচ্ছে আমার কনজিউমারের জন্য। খালি এখানে ডিক্রিমেন্ট হবে, 100 বার চলবে, এবং যখনই এই ক্রিটিক্যাল সেকশন কেউ হাত দিবে না, ওই সময় হচ্ছে শুধু কনজিউমার কাজ করবে। তো এবার দেখা যাক রান করে কি অবস্থা হয়। ওয়াও, এবার 0 আসছে। আবার রান করে দেখা যাক, এগেইন 0। আবার রান করে দেখা যাক, এগেইন 0। সো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, যেটা আমাদের ছিল যে এখানে রেস কন্ডিশন অ্যারাইজ হচ্ছিল এই ক্রিটিক্যাল সেকশনে। এই ক্রিটিক্যাল সেকশন এখন আমরা এই মিউটেক্স দিয়ে ক্রিটিক্যাল সেকশন কল হওয়ার আগে আমরা একটা সিমাফোর ইউজ করে সেখানে অ্যাক্সেস লিমিট করে দিচ্ছি কতজনে, অ্যাট আ টাইম একজন অ্যাক্সেস। অ্যাট আ টাইম একজনই অ্যাক্সেস করবে, কাজ শেষ হয়ে গেলে সে রিলিজ করে দিবে, যখন সে রিলিজ করবে তখন পরের জন ঢুকবে। এভাবে একজন 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 করে ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করবে এবং কাউন্টের ভ্যালু চেঞ্জ করবে। সো এটা একটা ওয়ে। এই সিমাফোর ইউজ করে করাটা একটু রিস্কি। এর কারণ হচ্ছে সিমাফোর ইউজ করে যদি করা হয়, এই সিমাফোরে আমরা লো লেভেল সিস্টেম কলস ইউজ করি, and then it is easy to put the system calls in wrong order resulting in a deadlock. So আপনি যদি আপনাকে অ্যাকোয়ার করার পরে কিন্তু এটাকে রিলিজ করে দিতে হবে। যদি আপনার কোডে কোনো একটা প্রবলেম হয়, কোনো একটা কারণে এই অ্যাকোয়ার করার পরে কোড যদি মাঝখানে গিয়ে আটকে যায় আর যদি রিলিজ করতে না পারে, তাহলে এই ক্রিটিক্যাল সেকশন আর কেউ অ্যাক্সেসও করতে পারবে না। এই ক্রিটিক্যাল সেকশন যেহেতু কেউ অ্যাক্সেস করতে পারবে না, ওরা অলওয়েজ ওয়েটেই থাকবে, অ্যান্ড দেন সাসপেন্ডেড থাকতে থাকতে এই কোড পুরো ডেড লকে চলে যাবে, পুরো প্রোগ্রাম ডেড লকে চলে যাবে। সো এইটা ইউজ করা একটু রিস্কি। এই অ্যাকোয়ার হওয়ার পরে যাতে একটা টাইম পরে রিলিজ করে দেয় অ্যান্ড দেন আবার অ্যাকোয়ার করে আবার রিলিজ করে, এই জিনিসগুলো হচ্ছে ম্যানেজ করা একটু রিস্কি। সো এটা আপনার রিয়েল লাইফে কাজ করার জন্য আরও সুবিধা করে দেওয়া হয়েছে আমাদের জন্য। সেটা হচ্ছে যে আমাদের মনিটরস দেওয়া হয়েছে। সো আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে বিল্ট ইন মনিটর দেওয়া হয়েছে। মনিটর ইউজ করে আমরা এই সিমিলার রেস কন্ডিশন ঠেকাতে পারবো, কিন্তু আমাদের এই সিমাফোরে যে প্রবলেমগুলো হচ্ছে, এই যে সিস্টেম কল নিয়ে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো আমাদের ট্যাকল করতে হবে না। সো কীভাবে করা যায় আসলে মনিটর ইউজ করে, এটা আমরা এখন দেখব। তো আমি আবার আগের কোডে ফিরে যাই। সো এটা হচ্ছে আমার মিউটেক্স ইমপ্লিমেন্ট করার আগের অবস্থা, যেখানে আমার রেস কন্ডিশন অ্যারাইজ হচ্ছিল। তো খুব সিম্পলি এটা সলিউশন করা যায়, সেটা হচ্ছে মনিটর ইউজ করে। তো আমাদের হচ্ছে মনিটর আমরা যেখানে ইউজ করব ক্রিটিক্যাল সেকশনে, যেখানে আমাদের রেস কন্ডিশন অ্যারাইজ হওয়ার চান্সেস আছে, যেমন হচ্ছে এইখানে। সো আমরা যেটা করব, এটাকে সিনক্রোনাইজ করে দেব। এই সিনক্রোনাইজ যখনই আমরা কল করব, তখনই এই ক্রিটিক্যাল সেকশন অ্যাট আ টাইম একজনই কাজ করবে, পুরো ক্রিটিক্যাল সেকশনের ভিতরে যা আছে সব কিছু সিনক্রোনাইজ থাকবে, অ্যান্ড দেন আমাদের কোনো রেস কন্ডিশনও অ্যারাইজ হবে না। তো দেখা যাক সিনক্রোনাইজ ইউজ করে কী হচ্ছে। ইয়েস 0, এগেইন ইয়েস 0। সো এটা হচ্ছে অনেক বেটার সলিউশন। আমাদের এখানে ওই অ্যাকোয়ার রিলিজ করা নিয়ে কোনো ঝামেলা করতে হচ্ছে না, এখানে কিছু নেই। নর্মালি ক্রিটিক্যাল সেকশন কল হচ্ছে এবং আমরা এখানে সিনক্রোনাইজ দিয়েছি। সো জাভা নিজে থেকেই এই জিনিসগুলো হ্যান্ডেল করতেছে, যে যখনই আমি বললাম যে এই মেথডটা সিনক্রোনাইজ হতে হবে, তখনই জাভা বুঝে যাবে যে আচ্ছা
এখানে আমাকে এই থ্রেডগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে অ্যাট এ টাইম একজনই এগুলো অ্যাক্সেস করে এবং পুরো মেথডটা যাতে সিনক্রোনাইজ থাকে যখন এটা সিনক্রোনাইজ করে দেবো। সো আমার সুন্দর মতো বাফার কাউন্ট অলওয়েজ 0 আসতেছে। সো হোপফুলি সবার এটা ক্লিয়ার হয়ে গেছে। সো এইভাবে আমরা এই যত প্রবলেম আছে আমাদের এই কনকারেন্সি রিলেটেড প্রবলেম, ডেডলক রিলেটেড প্রবলেম, সেগুলো আমরা এভাবে মনিটর ইউজ করে সলভ করব, সিনক্রোনাইজ ইউজ করে। চাইলে আমরা মিউটেক্স বা সিমাফোর ইউজ করেও করতে পারি, বাট সিমাফোর ইউজের ক্ষেত্রে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা ঠিকঠাক মতন রিসোর্স অ্যাকোয়ার করছি কিনা এবং রিলিজ করছি কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।